ফার্স্ট প্রায়োরিটি ছিল ইলেকশন কমিশনকে করা। ইলেকশন কমিশন না হইয়া মেইন সাবজেক্টের মধ্যে না থাকা এই গভর্নমেন্ট অপশনাল সাবজেক্ট চলে গেছে, সংস্কার এটা, যেটা তার এখতিয়ার নাই, যেটা তার সে শুধু রুটিন ওয়ার্ক করবে। কিন্তু বিএনপির অনেক ভালো অ্যাডভাইজার বিএনপির মধ্যে নাই। বিএনপির এই যে বোকামি করছে, বিএনপি বোকামির জন্য বিএনপিকে ভবিষ্যতে খেসানো গেছে। বড় পার্টি ঝড় টড় তুফান আসলে বড় গাছের বুদ্ধি যায়। তো এখন এই বিএনপি কিন্তু এখানে দক্ষতার পরিচয় দিতে পারছে না। বিএনপির এখানে কোনো ভালো কোনো মানে দূরদর্শী সম্পন্ন কোনো অ্যাডভাইজার নাই। বিএনপি কিন্তু প্রথম থেকে এটা সমাধান করবে, এই জিনিসগুলো তাদের ক্যালকুলেশন আনা। যদি হাসিনা মার্কা ইলেকশন হয়, যদি ইলেকশন হয়ও, তাহলে এই কচি কাছারা শিলচাপড় মবসলতে শিলচাপড় মেরে নিয়ে আসবে। তারা ওই রকম পায়, তারা করতে আসে যে অন্য অন্য ছোট পার্টি এবং একটা পার্টি থেকে ভাগ করে আরো বহু পার্টি করে ওরা নেগোসিয়েশন করে এই গভর্নমেন্টে যারা আছে তাদেরকে আহ্বান করবে আপনারা আসেন। তখন বলবো যে ছেলেদের এই আবেদন আমরা উপেক্ষা করতে পারি নাই। অনেক সত্য কথা, অনেক রিক্সি কথা আমি কিন্তু বলে দিলাম। বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। কারো নাম লেখা হয় নুরুল ইসলাম, তার ব্র্যাকেটে মুসলমান লেখা লাগে না, নামে বলে দেয় যে তার নামটা সে মুসলমান। তো সরকারের অ্যাক্টিভিটিসে দেখা বোঝা যাচ্ছে, যারা বুঝার লোক, বুদ্ধার লোক যারা, তারা এইটা কেন হচ্ছে। এটা তো প্রথম দিনে তো একই আদেশে যতগুলি স্বৈরাচারের আমলে যতগুলি মিথ্যা মামলা হয়েছে সবগুলি এক আদেশে তো এটা বাতিল করা উচিত ছিল। কিন্তু বিএনপি কতগুলি ভুল করে ফেলছে। বিএনপি তখন কিন্তু যদি একটু বিএনপি নমনীয় থাকার কারণে এই জিনিসগুলি হয়েছে। উনি প্রথম দিনে বিএনপি বলা উচিত ছিল, যখন সরকার গঠন করে সমর্থন যখন চাওয়া হয়েছে বিএনপি একটা বৃহত্তর দল হিসেবে, তখনই বিএনপি ওই কন্ডিশনটা দিয়ে দিতে পারতো যে এক সপ্তাহের মধ্যে হাসিনার দ্বারা যতগুলি পলিটিক্যাল মামলা হয়েছে এগুলি বাতিল করতে, পরে সরকার গঠন এই যারা সরকার পরিচালনা করবে তারা এটা করতে বাধ্য থাকবে, এদের সাথে একটা এগ্রিমেন্ট করা উচিত ছিল। বিএনপি নমনীয় হওয়ার পরে আস্তে আস্তে দেখে না কি করে আস্তে আস্তে আজকে এই পর্যায়ে চলে গেছে। এবং আমি এই চ্যানেলেই অন্যান্য চ্যানেলে বলছি যে ইলেকশনের আগে বিএনপির কিছু স্টলওয়ার্ড যারা আছে তাদেরকে কনভিকশন দিয়ে দেবে। যার জন্য কারণ এখানে সুদূর প্রসারী একটা পরিকল্পনা যে বিএনপিটা আত্মঘাতী, বিএনপি একটা ভুল করে বিএনপির কিছু লোকের সরকারে প্রোভাইড করলো, বিএনপি তো বাগবাগম যে আমার আবার ক্ষমতা চলে আসছে। কিন্তু আমি তখনও বিএনপিকে সতর্ক করছিলাম। আমি যখন চ্যানেলাইতে ফখরুল সাহেব, আমি আলোচক, বেগমজির বাড়ি নিয়ে যখন প্রপাগান্ডা করছে তখন কিন্তু আমি অনেকগুলি কথা বলছি যেটা ফখরুল সাহেবের কাছে তথ্য ছিল না। পরে ফখরুল সাহেব আমাকে চ্যানেলাইতে জড়াই ধরছে যে এইরকম হুমায়ুন ছিল আলোচক, অ্যাডভোকেট হুমায়ুন আওয়ামী লীগের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, ফখরুল সাহেব ছিল আর আমি ছিলাম আলোচক। তো আমি এই যে এই সরকার যখন আসে প্রথম, এটা আর্কাইভে এখনো আছে যে আমি যে কথাগুলি বলছি এই চ্যানেলের মধ্যেও যে কথাগুলি বলছি এর বাইরে কিন্তু যাচ্ছে না। আমি প্রথমে বলছি রোড ম্যাপ দিতে হবে। রোড ম্যাপ কেন, যে আমি যখন করবো, এবং আমি এই চ্যানেলের মধ্যে উদাহরণ হিসেবে বলছি একটা ভালো বাবুর্চি যদি 10 জন লোক খাওয়াইতে গেলে তার চাল ডাল মাংস কতটুকু লাগবে বলে দিতে পারবে। তাহলে এত যোগ্য লোকেরই আমরা আনলাম, সেই যোগ্য লোক কেন রোড ম্যাপ দিচ্ছে না কেন, আমি প্রথমে কথা বলছি। তাছাড়া ফার্স্ট প্রায়োরিটি ছিল ইলেকশন কমিশনকে করা। ইলেকশন কমিশন না হইয়া মেইন সাবজেক্টের মধ্যে না থাকা এই গভর্নমেন্ট অপশনাল সাবজেক্ট চলে গেছে, সংস্কার এটা, যেটা তার এখতিয়ার নাই, যেটা তার সে শুধু রুটিন ওয়ার্ক করবে। কিন্তু বিএনপির অনেক ভালো অ্যাডভাইজার বিএনপির মধ্যে নাই। বিএনপির এই যে বোকামি করছে, বিএনপি বোকামির জন্য বিএনপিকে ভবিষ্যতে খেসারত দিতে হবে। আমি এই চ্যানেলের দায়িত্ব নিয়ে, মালিক ভাই আছে এখানে, দায়িত্ব নিয়ে আমি বলতেছি। আমি কিন্তু বিএনপি করি না, কিন্তু কেউ আমার কথা অনেকগুলি বিএনপির পক্ষে যায়, কেউ আমাকে মনে করে বিএনপি। আবার বিএনপির আমলে যখন আমি কথা বিএনপির সমালোচনা করছি তখন আমাকে বলছে আওয়ামী লীগ। তো আমি একজন মুক্তিযোদ্ধা, আমি যেটা দেখছি একটা এই আমাদের এক পার্টি তো এরকম অবস্থা করছে এখন, একটা একটা এই ন্যাশনালিস্ট পার্টি হিসাবে এখন অন্য কোনো আমরা অনভিজ্ঞ লোকের কাছে দেশটা গেলে দেশটা আরো বরবাদ হয়ে যাবে। বিএনপি যদি নর্মাল ইলেকশন করে বিএনপিকে এখন মানে তারা সংখ্যাগরিষ্ঠ চলে আসবে, তারা কারো কাছে ব্যাগিং করার কোনো প্রয়োজন নাই, এর সিট দিব ওর সিট দিব, এটা বিএনপির ভুল সিদ্ধান্ত। বিএনপি বলবে যে জনগণের মালিক, জনগণ আমার ছেলে, আমি আসবো, তোমরা ছেলে তোমরা আসো। আর এখন যারা এগুলি বাহানার কথা সৃষ্টি করছে তাদেরকে আমি একটা বলবো, ভাই তোমরা কি করতে চাও, তোমরা ম্যানিফেস্টোর মধ্যে নিয়ে আসো, ইলেকশনে আসো, মনের মাধুরীর দিয়ে তোমরা সেই কাজগুলি বাস্তবায়ন করো। এখন তোমরা এই কথা বলারও তোমাদের অধিকার নাই, কারণ সেটা জনগণের নির্যাতিত করবে কোন সিস্টেমে দেশে ইলেকশন হবে, কোন সিস্টেমে কি হবে। সুতরাং যেটা তোমাদের তোমাদের এখতিয়ারও নাই, তোমাদের সমর্থনও নাই, কারণ সেই জন্য তোমরা এই কথাগুলি বলে এটা বাহানা সৃষ্টি করা। এগুলি আমাদের বাঙালিরা বাংলা শেখানোর প্রয়োজন নাই, এগুলো তো বোঝা যাচ্ছে কেন বলা হচ্ছে, যারা বুঝার। আমি এটা কিন্তু খোলাখুলি ভাবে আমি সোজা একটা কথা বলতে পছন্দ করি। হিপোক্রেসি আমার কাছে না, আমি জন্য অনেক কথা অনেকের মুখের উপরে বলে দিই, যার জন্য আমাকে অনেকে ঠোঁট কাটা হিসেবে আমাকে মনে করে যে ও আমার সাথে কথা বলতে চিন্তা ভাবনা করে যে এত সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবে। এবং আমার মিডিয়ার বক্তব্যগুলি দেখলে আজকে নতুন করি না, হাসিনার আমলে বলছি আমি, এই গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট আসবে, হাসিনা বেজ্জুতি হবে, এটা আমার স্যান্ডালাইজ আর্কাইভ আছে এখন নর্থ। আমি এখানে আমার জাহির করার জন্য বলতেছি।
এটা অন্য অন্য চ্যানেলে আছে, টিভিতে শুরু করে আর্কাইভে দেখলে দেখা যাবে আমি কি বলছি যে এই গভর্নমেন্ট একটা ইন্টারিম গভর্নমেন্ট হাসিনার চরম পরাজয়, হাসিনা যে করছে, যেভাবে সে যাচ্ছে, যেভাবে ইন্ডিয়ার লেজুর বৃত্তি করার জন্য একটা অঙ্গরাজ্য বানায় ফেলতেছে। এবং আমি বলছিলাম যে যে বন্ধুত্বের একটা সীমা রেখা থাকে, বন্ধুত্ব বেডরুম পর্যন্ত না। ইন্ডিয়ার সাথে আমাদের বন্ধুত্ব আছে, কিন্তু এটা বেডরুম পর্যন্ত যাওয়া উচিত না। আমাকে আইজি সাহেব ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে আপনি যা বলছেন না, আমাকে কি ধরবেন নাকি? আমরা আপনাকে ধরলে জনগণ আমাকে ধরবে। ওই সময়ের কথা বলছে, হাসিনারা বলে। আমি এই কথা বলছি, এটা আর্কাইভে আছে এটা, এবং এখনো আইজি সাহেবরা বেশি আছে, তারা যদি শুনে তাদের দেখবেন। তো আমি কিন্তু প্রথম রোড ম্যাপের কথা আমি প্রথম মিডিয়া তুলছি না, এটা সোলেমান চৌধুরী সাহেব জানে, এবং ওনাকে নিয়েও আমি এই অনুষ্ঠান করছি। তখন বিএনপি থেকে কোনো পার্টি থেকে এসব কথা উঠে না, আমরা রোড ম্যাপের কথা আমি প্রথম তুলছি। তারপর আমি যে কথা বলছি যে এইটা বিএনপি কিন্তু বিএনপিকে না আসার জন্য জনগণের তো ভোট দিলে বিএনপিকে ঠেকাইতে পারবে না। এখন বিএনপি যাতে না আসতে পারে, একটাকে তো গান্দা করা হয়েছে, ওদের নিজের দোষে তারা আওয়ামী লীগ গান্দা করছে, আর বাকি একটা বড় পার্টিকে যদি তারা বিভিন্ন শ্রোতা নাতা, একটা জিনিস এটা লক্ষ্য করবা যে এখানে যে বিএনপি ওই লুট করতেছে বিএনপির নামটা প্রচার করা হচ্ছে, কিন্তু তারা যারা কাজ আকাম করছে তাদের কিন্তু অ্যারেস্ট করা হচ্ছে না। তো বিএনপি যেমন ক্ষমতা নেই, আমি এই কথা একাধিকবার বলছি। বিএনপি আপনার ব্লেম করছে, ক্রিমিনালকে ক্রিমিনাল হিসেবে দেখবেন, দখলদারকে দখলদার হিসেবে না দেখে বলছে এটা বিএনপির অমুক তমুক এগুলি বলতেছে, কিন্তু অ্যারেস্ট করতেছে না, অ্যাকশনে যাচ্ছে না। তার মানেটা কি? তার মানে হলো যে এখন তাদের কাছে বড় পার্টি ঝড় টড় তুফান আসলে বড় গাছের বুদ্ধি যায়। তো এখন এই বিএনপি কিন্তু এখানে দক্ষতার পরিচয় দিতে পারছে না। বিএনপির এখানে কোনো ভালো কোনো মানে দূরদর্শী সম্পন্ন কোনো অ্যাডভাইজার নাই। বিএনপি কিন্তু প্রথম থেকে এটা সমাধান করবে, এই জিনিসগুলো তাদের ক্যালকুলেশনে আনা উচিত ছিল। এবং আইবেনকে আমি এইটা অ্যাডভান্স মালিক ভাই আছে কিনা বলি, বিএনপির অনেকগুলো গুরুত্বপূর্ণ ইয়েদের এটা কিন্তু ইলেকশনের আগে এদের কনভিকশন হয়ে যাবে, এদের সব কেস যায় নাই। এটারও একটা সুদূর প্রসারী পরিকল্পনা আছে। আপনি যদি বিএনপি কয়েকটা পদ দিল, তাদের পার্টির একটা লোকের অ্যাটর্নি জেনারেল বানালো, ওই পদে দিল, ওই পদে ওরা খুব ঘুমে রাখার জন্য এগুলি করা হয়েছে। বিএনপির এখনো সময় যা গেছে গেছে, বিএনপি সতর্ক হইয়া এইসব ব্যাপারে দরকার হয় সামনাসামনি কথা বলা উচিত সরকারের সাথে, যে এগুলি না হলে আমরা কিন্তু বিএনপি কেন, বিএনপি কে তো বলছে যে নির্বাচন, সরকারের সবাই বলছে যে নির্বাচন হবে, তফসিল ঘোষণা হবে, সবাই মানে সিউরিটি দিচ্ছে, তাহলে বিএনপি এখন কেন আতঙ্কে থাকবে? অন্যদিকে আমরা দেখছি যে তারেক রহমান যাতে আসতে না পারে সেরকমও মানে প্রসেস হচ্ছে। না কে সিউরিটিটা কে দিচ্ছে? সরকার দিচ্ছে। আমরা তো ডক্টর ইউনূসকেও শুনছি, রেজানাও বলছে, আসিফ নজরুলও বলছে, আসিফ মাহমুদও বলছে, সব ফ্রেশ সচিবও বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেই। আর নির্বাচন কমিশন থেকে সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে, তফসিল ঘোষণা হবে কয়েকদিন পরে। আর এই মাসে মনে হয় একটা রোড ম্যাপ দেওয়া হবে, এই সপ্তাহের মধ্যে, এরকম তো নির্বাচন কমিশন বলছে। তো সেখানে তো বিএনপির অপশন নেই যে কথা বলার। বিএনপিকে তো সরকার চুপ মানে সন্তুষ্ট করে রেখেছে, এরকমই তো আমরা দেখতে পাচ্ছি। আমি বলি বিএনপিকে তো মবিস বানানো হচ্ছে। আমি একজনে বলছে মামার বাড়ি খুব মিষ্টি, বলে তুমি খেয়েছো? বলে দিবে বলছে। তো দিবে বলছে আর খাওয়ার মধ্যে তো পার্থক্য আছে। সেখানে যদি ওইটা বিএনপি রাষ্ট্র চালাবে, বিএনপির এই দূরদর্শিতা না থাকলে বিএনপির অন্তঃচক্ষু খোলা রাখতে হবে, বলবে যেটা সেটা বাস্তবায়ন করবে কিনা। হ্যাঁ, সেই জন্য একটা জিনিস, এই কথাগুলি বিএনপিকে ভাবতে হবে। বিএনপিকে সবসময় যতগুলি ইয়ে আছে মানে বিপরীত সবকিছু সম্ভাবনা সবগুলি তাদের ক্যালকুলেশনে আনতে হবে। সব ওয়াস্টের জন্য বিএনপিকে প্রস্তুত থাকতে হবে। বিএনপি আলোচনাও করবে, বিএনপি ওয়াস্টের কথা চিন্তা করতে হবে, কি করলে তাদের নামে একটা অনিবার্য কারণবশত আমরা দাওয়াত দিও তো অনেক সময় বলে দিই দাওয়াত দিচ্ছি, কিন্তু পরবর্তীতে অনিবার্য কারণবশত দাওয়াত ডেট পিছাই দিই, দাওয়াত আমরা ক্যান্সেল করে দিই। এটা তো অহরহ হচ্ছে। তো এইগুলি এখন ওনারা ডেট দেওয়া আর এটা বাস্তবায়ন করার মধ্যে অনেক গ্যাপ আছে। সেই জন্য বিএনপিকে এখনো কেয়ারফুল হইতে হবে এটার ব্যাপারে, যে আজকে কেন ওইসব পিএস পদ্ধতি, এই পদ্ধতি, ওই পদ্ধতি কেন আসতেছে, এটা ওইগুলি আসতেছে, এগুলিও একটা কারণ। অনেকগুলি কারণের মধ্যে ইলেকশন না করার জন্য অনেকগুলি কারণের মধ্যে এটা একটা। দ্বিতীয়ত হলো যদি হাসিনা মার্কা ইলেকশন হয়, যদি ইলেকশন হয়ও, তাহলে এই কচি কাছারা সিলচাপড় মফসলতে সিলচাপড় মেরে নিয়ে আসবে। তারা ওই রকম পায়, তারা করতে আছে যে অন্য অন্য ছোট পার্টি এবং একটা পার্টি থেকে ভাগ করে আরো বহু পার্টি করে ওরা নেগোসিয়েশন করে এই গভর্নমেন্টে যারা আছে তাদেরকে আহ্বান করবে আপনারা আসেন। তখন বলবো ছেলেদের এই আবেদন আমরা উপেক্ষা করতে পারি নাই। অনেক সত্য কথা, অনেক রিক্সি কথা আমি কিন্তু বলে দিলাম, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো।